খা বাবা খা, পেট ভরে খা। খা খা, পাতা খা। একটিও পাতা নষ্ট করবি না কিন্তু, পেট ভরে খেয়ে নে। তুই আছিস বলেই তো আমি আছি। খা খা, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। খাওয়া হয়ে গেলে আমাকে ডাকিস, ওই নদীর ধারে দুজনে ঘুরতে যাব। বেশ, তুই খা, আমি আসছি। বাড়া একটা ছাগল কিনে কি ছেলেকে ভুলে যাবে নাকি? ভোদা ছাগল কিনেছে বাড়া। দেখিস কোন দিন ওই ছাগলটাকে মেরে মদে চাট করে খেয়ে নিয়েছি বাড়া। ছাগলটা কি আমার থেকে বেশি দামি নাকি? বাড়া মা মরে যাওয়ার পর থেকে বাবা আর ভালোই বাসে না বাড়া। কোথায় একটু আদর জন্য করবে তা না, বালে ছাগল কিনে নিয়েছে একটা, নিয়ে সবসময় ওই ছাগলটার পেছনেই পড়ে থাকবে। তাহলে এখন কি করবি ভাবছিস? ওই ছাগলটা কিছু একটা করতে হবে, বুঝলি তো পড়িতো? না হলে যা অবস্থা, ওই বাড়িতে আর থাকা যাবে না। ফুটো, কি করবি ভাবছিস? ভাবছি রে, কিছু একটা ভাবছি। বেশ, এখন আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, একটু ভাবি তারপর বলবো কি করছি। তোরা এখন থাক, আমি বাড়ি থেকে আসি। বলটু, ফুটোর তো যাওয়ার অবস্থা রে। ওই বাড়িতে ও আর থাকতে পারবে তো? ছি ছি নন্টে, তুই হাসছিস? ওর মা মরার পর থেকে ও তো অনেক একা হয়ে গেছে, তারপরও তুই হাসছিস? ছি ছি। খা বাবা খা, পেট ভরে খা। ভাতগুলাকে সব খেয়ে নিবি কিন্তু, একটিও ভাত যেন না নষ্ট হয়। 30 টাকা কেজি চাল বাড়া। আর 2 পিস মাছ দেবো। আরে লে কানে লে। বউ মরে যাওয়ার পর থেকে তো তুই তো আমার সব রে। তুই আছিস বলেই তো আমি আছি। খা খা, সব খেয়ে নে। বাড়া এইটাই বাকি ছিল, ছাগলটাকে ঘরের ভিতর ঢুকিয়ে ভাত খাওয়া হচ্ছে বাড়া। লাউড়া, ছাগলটাকে এবার কিছু না কিছু করতেই হবে, না হলে দেখছি এই বাড়িতে আর থাকা যাবে না। কানকির ছেলে ছাগল একটা, আজই তো নিতার মারছি লাউড়া। না, ক্লাবে যাই বাড়া, ওইখানে কিছু একটা উপায় বেরিয়ে আসবে। বাড়া তা কি করতে পারবি তো কর, না হলে আমাকে ছেড়ে দে। এরকম করে আর হবে না বাড়া। খানকির ছেলে ছাগলটাকে ঘরে নিয়ে গিয়ে ভাত খাওয়াচ্ছে জানিস বাড়া। সম্পত্তিগুলো লিখে দিতে বাকি আছে ছাগলটার নামে। বালে ছাগল কিনেছে বাড়া। আরে রেগে যাচ্ছিস কেন? আমরা তো ভাবছি নাকি কিছু একটা উপায় বাই করেই ছাড় বললে। বালের কিছু হবে না তোদের দ্বারাই, তোরা শুধু ভেবেই যাবি, আর কিছু করতে পারবি না ওরা। যা করার এই ফুটোকেই করতে হবে দেখছি। ফুটো, এত রেগে যাস না ভাই, আমরা চেষ্টা করছি তো। ওই বালের চেষ্টা করলে হবে না, কিছু করে দেখাইতে হবে ওরা। তাহলে এখন কি করবি ভাবছিস? আগে ছাগলটা থাকবে বাড়িতে, না হয় আমি থাকবো। চল লাউড়া, আজ রাতের বেলায় যখন বাবা ঘুমিয়ে যাবে না, তখন লাউড়া ওই ছাগলটাকে ধরে নিয়ে গিয়ে নদীর গাবাতে ছুঁড়ে ফেলে দেবো লাউড়া। কি বলছিস ফুটো? তোর বাপ যদি জানতে পারে? আরে বাপ ঘুমিয়ে যাবে তারপর যাবো লাউড়া। তোরা সব আজ রাতে আমার বাড়িতে চলে আসিস। কিন্তু লাউড়া পুরো ক্যাচাল হয়ে যাবে না তো? আরে বাবা আমি আছি তো। ফুটো ফুটো, তোদের ভয় কিসের? ফুটো থাকতে তোদের কোনো ভয় নেই। আজ রাতে মনে করে চলে আসিস। কি করে? কি ব্যাপার বলো তো পল্টুদা, আমার দিকে আসতে বলে ফুটোরই তো পাত্তা নেই গো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, মালটা আবার ঘুমিয়ে যায়নি তো? কি করে? তোরা এসে গেছিস? চো চো চো, আমরা তো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। লাউড়া তোরই তো কোনো পাত্তা নেই। আরে আমি তোদেরকে একটু আগে থেকে আসতে বলেছিলাম, তোদেরকে তো আমার ভালো করে চেনা আছে। বারা 9টার সময় আসতে বলবো তো সেই 10টার সময় আসবি, তার জন্যই লাউড়া একটু আগে থেকে আসতে বলে দিয়েছি। কি করে? বেশ বেশ, চল আর দেরি করিস না। কিন্তু তোর ওই বাপটা ঘুমিয়ে পড়েছে তো? না রে, আমি তো ঠিক জানি না। তো না লাউড়া, গিয়েই দেখা যাবে। আয় আয়, চো চো চো। আহা হা হা হা, ছাগলে কোন লেগে এত আরাম, আগে জানতাম না বাড়া। কি করে? জানলে বারে বিয়েই করতাম না বাড়া, ছাগল নিয়ে কাজ চালিয়ে দিতাম বাড়া। কি করে? আরে ফুটো, তোর বাবা ছাগলে পোদ বেঁধে দিয়েছিল আজকালে। বাড়া
তাই বলি ছাগলটাকে এত কেন ভালোবাসে। দাঁড়া লাউড়া দেখছে আজকে। বাবা ও বাবা। এই যা গান মেরেছে। ফুটোর গলা মনে হলো। তাহলে কি বাড়া ফুটো সব দেখে ফেলেছে? যা 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 গান মারা গেল রে। এ বাবা ফুটো যে, কখন এলি বাবা? কিছু খেয়েছিস? খানকির ছেলে ছাগলের কোন মেয়ে নকশা মারা হচ্ছে। বাবা ফুটো, ভুল ভাবছিস তুই। ভুল মাকা ভোসরা। ছেড়ে দে ফুটো, ছেড়ে দে ফুটো, ছেড়ে দে ফুটো।